মমতা ব্যানার্জি কি করতে চাইছেন, উনি কি বলতে চাইছেন যে 2026-এ সংখ্যালঘু মুসলিমরা ভোট আমাকে দেবি, এদের গলায় পা তুলে দিয়ে গলার চামড়া তুলে ফেলবো, লাড়ি ভুড়ি বের করে দেবো, তারপরেও এরা উঠে আমাকে ভোট দেবে। যদি এই ভাবনা চিন্তা নিয়ে উনি এইভাবে কাজ করেন, তাহলে আমি বলবো ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হবে। বাঁদরের খ্যাচখ্যাচানি শোনাচ্ছে, হনুমানের চর খাওয়া অনেক ভালো। উনি চাইছে মুসলমানদের ভোটগুলো বেঁধে ফেলেছি, এবার হিন্দু ভোট কিছু ভটকে যাচ্ছে, সেই হিন্দু ভোটকে ধরার জন্য আজকে আমাকে এই ধরনের কাজ করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী উনি কি চাইছেন মুসলমানদের আর প্রয়োজন নাই, মুসলমানদের আর দরকার নাই, মুসলমানদের ভোটের কোনো প্রয়োজন নাই, উনাকে খোলাখুলি প্রকাশ করতে হবে। ওয়াকফ সম্পত্তিটা কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, এই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই, কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, আর রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলেন যদি প্রতিবাদ করতে হয়, আন্দোলন করতে হয়, এটা দিল্লিতে যে করুন। আগামী 2026 সালে ভোটটা কি আমরা দিল্লিতে গিয়ে দেবো? আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি দীঘায় মন্দির করেছেন, জগন্নাথ মন্দির করেছেন। দীঘায় 100-র মধ্যে 40টা তো মুসলিম যায়, ওটা তো পর্যটক কেন্দ্র। ওখানে বারে ওনাকে দাবি করা সত্ত্বেও ওখানে দীঘায় একটা মসজিদ হচ্ছে না কেন? আমরা এত রিকোয়েস্ট, এত অনুরোধ করা সত্ত্বেও আমাদের দিকে বুড়ো আঙুল দেখাচ্ছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি উনি কি বাংলার সংখ্যালঘু মুসলিমদের কাছে কি বলতে চাইছেন, উনি কি করতে চাইছেন, উনাকে খোলাখুলি খুলাসা করতে হবে। উনি কি বলতে চাইছেন, উনি কি করতে চাইছেন? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি কি চাইছেন মুসলমানদের আর প্রয়োজন নাই, মুসলমানদের আর দরকার নাই, মুসলমানদের ভোটের কোনো প্রয়োজন নাই, উনাকে খোলাখুলি প্রকাশ করতে হবে। দেখেন, ওয়াকফ সম্পত্তিটা কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, ওয়াকফ সম্পত্তিটা মুসলমান এই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই, কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, আর রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি। যেমন দেবত্ব সম্পত্তি হিন্দুদের বাবার সম্পত্তি, আর সেই ওয়াকফ সম্পত্তির ওপরে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করেছে, যার জন্য সারা ভারতবর্ষের মানুষ, সারা বাংলার মানুষ প্রতিবাদ করছে, বিক্ষোভ করছে। এমন সময় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলেন যদি প্রতিবাদ করতে হয়, আন্দোলন করতে হয়, সেটা দিল্লিতে যে করুন। উনি ওই কথাটা কেন বললেন, কোন খেয়ালে? সাধারণ মানুষ তো তাহলে আজকে বলছে এবং বলবে আগামী 2026 সালে ভোটটা কি আমরা দিল্লিতে গিয়ে দেবো, আমরা দিল্লিতে গিয়ে দেবো, এটা তো বলতে পারে। মমতা ব্যানার্জি উনার কাছে বাংলার মুসলমানরা যেমন, ঠিক তেমন বাংলার হিন্দুরা, সর্বজাতির মানুষকে ওনাকে সমান চোখে দেখতে হবে। আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি দীঘায় মন্দির করেছেন, জগন্নাথ মন্দির করেছেন, আমাদের আপত্তি নেই, আমাদের কোনো গাত্র জ্বালা নেই। কিন্তু দীঘায় 100-র মধ্যে 40টা তো মুসলিম যায়, ওটা তো পর্যটক কেন্দ্র। ওখানে বারে ওনাকে দাবি করা সত্ত্বেও ওখানে দীঘায় একটা মসজিদ হচ্ছে না কেন? ওয়াকফ সম্পত্তির অর্থ দিয়ে ওখানে একটা মসজিদ করা হচ্ছে না কেন?
এটাকে জিজ্ঞাসার চিহ্ন। মমতা ব্যানার্জি কোনো কর্ণপাতই করেনি, কোনো কেয়ার করেনি। কিন্তু মমতা ব্যানার্জিকে কোনো একজন হিন্দু বলেনি যে দীঘায় একটা জগন্নাথ মন্দির করা হোক। না বলাই কয়েকশো কোটি টাকা দিয়ে মন্দির করা হয়েছে। আর আমরা এত রিকোয়েস্ট, এত অনুরোধ করা সত্ত্বেও আমাদের দিকে বুড়ো আঙুল দেখাচ্ছে। হিটকো ওখানে ওই এলাকায় বহুত WBCS, IPS, IS বহুত উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি করে। ঈদের সময় নামাজ পড়বে, একটা ঈদগার জায়গা বছর পর বছর জায়গা চাওয়া হচ্ছে। ওখানে নামাজ পড়বে 5 ওয়াক্ত, একটা জায়গা চাওয়া হচ্ছে। সরকারকে মসজিদ উনি না করলেও চলবে, যারা জায়গা দিলে একটা মসজিদ তৈরি করা হয়। কিন্তু সেই কথা উনি কোনো কর্ণপাত করেনি, সেই বুড়ো আঙুল দেখাচ্ছে, সেই বুড়ো আঙুল। কিন্তু হিটকোর মধ্যে 13টা মন্দির করা হয়েছে, 13টা মন্দির করা হয়েছে। সেখানে মমতা ব্যানার্জির কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। ওখানে একটা দুর্গায়ন বলে একটা অঙ্গন করবে কয়েকশো কোটি টাকা দিয়ে। এটা বাংলার মুসলমানদের একটা জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি কি করতে চাইছেন, উনি কি বলতে চাইছেন? যে 2026-এ সংখ্যালঘু মুসলিমরা ভোট আমাকে দেবি, এদের গলায় পা তুলে দিয়ে গলার চামড়া তুলে ফেলবো, লাড়ি ভুড়ি বের করে দেবো, তারপরেও এরা উঠে আমাকে ভোট দেবে। যদি এই ভাবনা চিন্তা নিয়ে উনি এইভাবে কাজ করেন, তাহলে আমি বলবো ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হবে, ভবিষ্যৎ অন্ধকার হবে। একটা কথাই আছে, ওই বাঁদরের খ্যাচখ্যাচানি শোনাচ্ছে, হনুমানের চর খাওয়া অনেক ভালো। এটাও বাংলার মানুষ একটু ভাবছে। ঈদের দিনে 2 দিন ছুটি নাই জানেন, বকরা ঈদের দিনে 3 দিন ছুটি নাই জানেন। আমাদের পরব 3 দিন পরব, 3 দিন পরবে 1 দিন ছুটি। বারে রিকোয়েস্ট করা হচ্ছে, বারে রিকোয়েস্ট করা হচ্ছে। আমার মনে হয় বাংলার মানুষের কথাবার্তা শুনে মনে হচ্ছে উনি চাইছে মুসলমানদের ভোটগুলো বেঁধে ফেলেছি, এবার হিন্দু ভোট কিছু ভটকে যাচ্ছে, সেই হিন্দু ভোটকে ধরার জন্য আজকে আমাকে এই ধরনের কাজ করতে হচ্ছে। অতএব বিজেপি যে পথে হাঁটছে সেই পথে আমাকেও হাঁটতে হবে। কিন্তু বাংলার সংখ্যালঘু মুসলিমরা এখনো মমতা ব্যানার্জির উন্নয়নকে পছন্দ করে, মমতা ব্যানার্জির কাজকে পছন্দ করে। কিন্তু বাংলার মুসলমানরা অবজ্ঞাকে পছন্দ করছে না। জানি না এর পরিণতি কি হবে। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করি। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা বেঙ্গলি থালা,
চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যান। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।